নমস্কার সবাইকে। আগের এপিসোডে স্যারের কাছ থেকে জেনেছিলাম যে পক্স হলে তার নর্মাল সিমটম কি হতে পারে এবং এটা কিভাবে আমরা বুঝতে পারবো। তো আজকে স্যারের কাছ থেকে জানবো যে এটা যদি এফেক্ট হয়ে যায় কোনো মানুষের, তাহলে সেটাকে কিভাবে ট্রিটমেন্ট করা উচিত, সেটা জানবো স্যারের কাছ থেকে। হ্যাঁ, এই রোগের ক্ষেত্রে আমরা প্রিভেনশনটা হুম। খুব গুরুত্ব দিয়ে দেখব। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অলওয়েজ, এটা বলাই থাকে। তো ভাইরাল ইনফেকশনগুলোর ক্ষেত্রে বা যেগুলো কমিউনিকেবল ডিজিজ সেগুলোর ক্ষেত্রে অনেকের ভ্যাকসিনেশন হুম। অ্যাভেলেবেল আছে এবং পক্সেরও ভ্যাকসিনেশন হয়। সেটা অনেক সময়তে রুটিনলি বাচ্চাদেরকে দেওয়া হয়। এখন যে ভ্যাকসিনেশনের শিডিউলটা থাকে তার মধ্যে অনেকেই কিন্তু নরমালি মানে স্বাভাবিক অবস্থাতেই ভ্যাকসিনেশনটা করা হয়। যাদের করা হয়নি ছোটবেলায় তারা সেক্ষেত্রে অ্যাডাল্টরাও করতে পারে। বিশেষ করে হেলথ কেয়ার ওয়ার্কার বা যাদের কমিউনিকেবল ডিজিজের সংস্পর্শে আসার সম্ভাবনাটা বেশি, হুম। তারা পক্সের ভ্যাকসিনেশন নিতে পারেন। আর যদি সংস্পর্শে এসে যান, সাপোজ আমার ভ্যাকসিনেশন নেওয়া নেই, হুম। তাহলে কি করব? দেখা গেল যে আমার বাড়িতে একজনের পক্স হয়েছে এবং আমার ভ্যাকসিনেশন নেওয়া নেই। তাহলে এমত অবস্থায় দুরকম হতে পারে। একটা হচ্ছে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, মানে এক্সপোজার হওয়ার আগের প্রোফাইল্যাক্সিস, যেটা আমার ক্ষেত্রে আর কাজে আসছে না কারণ আমার এক্সপোজার হয়ে গেছে। হুম। আর ২ নম্বর হতে পারে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, মানে পক্সটা সংস্পর্শে আমি এলাম, তার প্রোফাইল্যাক্সিস মানে হওয়ার আটকানোর জন্য। এর আবার ২ রকম ভাগ আছে। একটা হচ্ছে ভ্যাকসিনেশন করা হুম। যেতে পারে এক্সপোজার হওয়ার পরেও। সেক্ষেত্রে আমরা বলি 3 to 5 ডেজ এর মধ্যে যদি ভ্যাকসিনটা নেওয়া হয়, তাহলে কিছুটা প্রিভেনশন হয়। একদম 100% প্রিভেনশন হবে না। 100% প্রিভেনশন কিন্তু প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস এও হয় না। রোগের সিভিয়ারিটি কমে। দেখা গেল হয়তো ১০০ ভেসিকল হতো, ১০০ টা বেরোতো, সে কমে জায়গায় ৫ যাবে। টা বেরোলো হ্যাঁ। বা জ্বরটা খুব একটা এলো না। অল্পের উপর দিয়ে গেল। সেটা ভ্যাকসিনেশনটা যদি এক্সপোজার হয়ে গেল তার পরেও যদি করা হয় ৩-৪ দিনের মধ্যে, তাহলেও মারাত্মক যে ব্যাপারটা হওয়াটা আটকানো যেতে পারে। সেকেন্ড হতে পারে কেমোপ্রোফাইল্যাক্সিস। কেমোপ্রোফাইল্যাক্সিস মানে ওষুধ খাইয়ে প্রোফাইল্যাক্সিস। হুম। এবার এখানেই গুরুত্বটা হচ্ছে যে ইনকিউবেশন পিরিয়ড এর কথাটা বলেছিলাম, তার গুরুত্বটা হচ্ছে এখানে আসবে। কারণ কবে থেকে খাবো? সাপোজ আমার বাড়িতে একজন পক্সের পেশেন্ট, মাসের ১ তারিখে তার গায়ে পক্স দেখতে পাওয়া গেল। তাহলে আমি কবে থেকে শুরু করব? বলা হয় হুম। যবে থেকে এক্সপোজার হয়েছে তার ৯ নম্বর দিন থেকে আপনি ওষুধটা খেতে পারেন। যে আচ্ছা। ওষুধটা আমি অ্যান্টিভাইরাল সাজেস্ট ডক্টর করবেন, অ্যাসাইক্লোভির, ভ্যালাসাইক্লোভির, ভিমসাইক্লোভির এরকম বিভিন্ন রকম আছে। তো সেই ওষুধটা খাবেন কিনা সেটা ওই ৯ নম্বর দিন থেকে সেই পেশেন্ট 7 ডেজ, কারো পরীক্ষা এরকম হতে পারে। পরীক্ষা আছে, একটা ইম্পোর্টেন্ট হয়তো কোনো কম্পিটিটিভ এক্সাম বা কোনো হুম। একটা ক্লাস টেস্ট কিছু রয়েছে। তিনি চাইলে এইটা করতে পারেন। আর লাস্টলি আরেকটা জিনিস হয় সেটাকে বলা হয় ইমিউনোগ্লোবুলিন। হারপিস এর ভ্যারিসেলার যে ইমিউনোগ্লোবুলিন, ভ্যারিসেলার জোস্টার সেটা দেওয়া যায়। সেটার গুরুত্ব হচ্ছে যখন কোনো পেশেন্টের কোনো রকম ম্যালিগন্যান্সি রয়েছে, যাদের ক্ষেত্রে খুব সিভিয়ার মাত্রায় হয়ে যাওয়ার রিস্ক থাকে। আমাদের মনে রাখতে হবে পক্সটা কিন্তু মোস্টলি নিরীহ রোগ। হুম। খুব একটা কিছু হয় না। কিন্তু কারো ক্ষেত্রে যেমন প্রেগন্যান্ট পেশেন্টের ক্ষেত্রে ভ্যারিসেলার নিউমোনিয়া হতে পারে। একদম নিউবর্ন বাচ্চার ক্ষেত্রে ভ্যারিসেলার সিভিয়ার মাত্রায় হুম। পক্স হতে পারে। কোন রকম ওল্ড পেশেন্ট হলে বা কারো ম্যালিগন্যান্সি, ক্যান্সার রয়েছে বা কারো এইচআইভি রয়েছে, ডায়াবেটিস রয়েছে, তাদের ক্ষেত্রে আরপিস মানে ভ্যারিসেলার কিন্তু আর কয়েকটা ফোস্কা বা গুটিতে সীমাবদ্ধ নাই থাকতে পারে। সেক্ষেত্রে মেনিনজাইটিসের মতো সিরিয়াসনেস চলে আসতে পারে। সেক্ষেত্রে আ ফুসফুসের মধ্যে ইনফেকশন হতে পারে। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ইমিউনোগ্লোবুলিন অ্যাডভোকেট করি। প্রেগন্যান্সির ক্ষেত্রে যদি ধরো ১ম আ যদি ফার্স্ট দুটো ট্রাইমেস্টার মানে ১ম ৬ মাসের মধ্যে যদি চিকেন পক্স হয়, সেটা বাচ্চার ক্ষেত্রে খুব সিরিয়াস প্রভাব ফেলতে পারে। বাচ্চার তখন হুম। অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি হয়নি। সেই অবস্থায় যদি মায়ের মধ্যে পক্স হয় এবং মায়ের মধ্যে প্রিভিয়াস অ্যান্টিবডি নেই, ইমিউনিটি নেই, তাহলে সেই ভাইরাসটা বাচ্চার ক্ষেত্রে বাচ্চার congenital varicella syndrome বলে একটা জিনিস হয়। সেক্ষেত্রে ব্রেন, কান, স্কিনের বিভিন্ন রকমের অর্গানের ড্যামেজ হওয়ার রিস্ক হুম। থাকে। আবার যদি শেষ একদম প্রেগন্যান্সিতে ডেলিভারি হওয়ার জাস্ট আগের মুহূর্তে, দিন ৫ এক আগে, ডেলিভারি হওয়ার ৫ দিন আগে থেকে ডেলিভারি হওয়ার ৫ দিনের মধ্যে যদি পক্সটা হয়, সেক্ষেত্রে মায়ের শরীরে যে অ্যান্টিবডিটা তৈরি হলো, সেই অ্যান্টিবডিটা ট্রান্সফার হওয়ার সময়ই পাওয়া গেল না। মানে একটা হুম। মানে একটা ইনফেকশন হলো, তার অ্যান্টিবডি তৈরি হলো। সেই অ্যান্টিবডি মায়ের শরীর থেকে যখন বাচ্চার শরীরে যাবে তখন সে প্রোটেকশন দেবে। তো সে সময়টাই সে পেল না। সেক্ষেত্রে সেক্ষেত্রে বাচ্চার বাচ্চার কোনো। ক্ষেত্রে কোনো ইমিউনিটিই নেই। হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমরা বাচ্চার ক্ষেত্রে ইমিউনোগ্লোবুলিন দিতে পারি। কারণ সেক্ষেত্রে সিভিয়ার ভ্যারিসেলা এবং এক্ষেত্রে প্রাণনাশের পর্যন্ত আশঙ্কা থাকে। এইরকম কন্ডিশন গুলোতে আমরা হলে অ্যান্টিভাইরাল আ ওষুধ অবশ্যই প্রেসক্রাইব করব। তার সঙ্গে সেরকম সিরিয়াস কিছু পেশেন্ট সিচুয়েশন থাকলে ইমিউনোগ্লোবুলিন পর্যন্ত দেওয়া হতে পারে। অনেকের মনে স্যার একটা খুব কমন প্রশ্ন থাকে যে একবার পক্স হয়ে গেলে সেটা সেরে গেলে কি আবার হওয়ার চান্স হ্যাঁ, থাকে? এইটাও মা অনেক সময়তেই অনেকে কোয়েশ্চেনস আসে। এই একবার যদি ভ্যারিসেলা হয় সেই পেশেন্টের
ক্ষেত্রে যদি কোনো রকম সিরিয়াস ইমিউনোসাপ্রেশন না হয়, ইমিউনোসাপ্রেশন বলতে আমরা ধরে নেব ম্যালিগন্যান্সি রিলেটেড কেমোথেরাপি, এইডস বা সিভিয়ার ডায়াবেটিস আনকন্ট্রোলড এরকম কিছু না হলে বা তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে না গেলে তার ক্ষেত্রে কিন্তু এই ইমিউনিটিটা লাইফ লং ইমিউনিটি থাকে। হুম, এখন এই ভাইরাসটা যখন শরীরের মধ্যে ঢুকছে, যখন ভাইরেমিয়া হচ্ছে, ভাইরাসের মধ্যে গোটা ব্লাডের মধ্যে ছড়াচ্ছে, তখন যখন রোগটা যখন সেরে যায়, সে ৭ দিন, ১০ দিন বা ১৪ দিন পর সেরে যায়, তখন সেই ভাইরাসটা শরীরের মধ্যে নার্ভ রুট গ্যাংলিয়া, ডর্সাল নার্ভ রুট গ্যাংলিয়া বলে জায়গা থাকে স্পাইনাল কর্ডের মধ্যে। সেইখানে সেই ভাইরাসটা কিন্তু ঘুমিয়ে থাকে, সুপ্ত অবস্থায় আচ্ছা, থাকে। ফিউচারে কোনো সময়তে সেই রোগটা আবার যদি অ্যাক্টিভেট হয়, তাহলে সেই নার্ভ বরাবর বেয়ে শরীরের কোনো একটা ডার্মাটোমের মানে শরীরের কোনো একটা জায়গাতে বেল্টের মতো করে সেইটা প্রকাশ পায়। সেটাকে বলা হয় আবার হার্পিস জস্টার। আচ্ছা। এটা ভ্যারিসেলার জস্টার, চিকেন পক্স, সেই পক্সটাই, সেই ভাইরাসটাই যখন পরবর্তীকালে যখন বেড়ে একটা ফোস্কা মতো, হার্পিস জস্টার নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। তখন সেই হার্পিস জস্টারটা ফিরে আসে। তো চিকেন পক্স আর হওয়ার রিস্ক থাকে না। কিন্তু বয়স বাড়লে ৫০-৫৫ অনেক সময় তো কম বয়সেও দেখা যায়। হুম। ইমিউনিটি ডাউন হলেই হবে। সেক্ষেত্রে হার্পিস জস্টারটা হয়। আবার তার এগেইনস্টেও কিন্তু ভ্যাকসিনেশন পাওয়া যায়। ওকে স্যার, আজকের এপিসোডে আমরা তাহলে জানলাম যে এটার প্রিভেনশন কিভাবে নেওয়া উচিত। নেক্সট এপিসোডে আমরা ডায়েট নিয়ে আলোচনা করব যে এই সময় কি কি খাওয়া উচিত বা কি কি খাওয়া উচিত নয়।